জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ইষ্টভীতিকে আরও বেশি শক্তিশালী করবার জন্য আমাদের কি করতে হবে এবং ইষ্টভীতির ফল শীঘ্রই পাওয়ার জন্য আমাদের কি করতে হবে। পরমদয়াল শিশি ঠাকুর আমাদেরকে কি করতে বললেন। দেখুন, আমরা প্রত্যেককেই ইষ্টভীতি করি, কিন্তু ইষ্টভীতি করার সঙ্গে সঙ্গে আমাদের যা যা করণীয়, ইষ্টভীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেগুলো যদি আমরা না করি তাহলে ইষ্টভীতিটা কিন্তু আমাদের স্বয়ং সম্পূর্ণ আসে না। ভালোভাবে ইষ্টভীতি করার মধ্য দিয়ে আমাদের সম্ভাবনার সুযোগ বেড়ে যায় এবং যে কাজটা হচ্ছে না সেই কাজটা দেখবেন হবে। ইষ্টভীতি না করার দরুন অমঙ্গলের দরজা খুলে যায় এবং বিভিন্ন রকমের গোলযোগের সৃষ্টি হয়। যখন আপনি যখন গ্রহের হেরফেরে পড়েন, যখন আপনার সুযোগ হাতছাড়া হয়ে যায়, যখন আপনি বিভিন্ন গোলযোগের মধ্যে না চাইলেও অনিচ্ছাবশত প্রবেশ করে জানবেন আপনার ইষ্টভীতিতে কোথাও কিছুটা ভাবেও হলেও গোলমাল হচ্ছে এবং সেই জায়গাটাকে আপনি আতিপাতি করে খোঁজার চেষ্টা করুন এবং নিজে তা সংশোধন করুন। যদি কোথাও গোলমাল হচ্ছে এবং সে জায়গাটা আপনি হয়তো বুঝতে পারছেন না, জানতে পারছেন না, তাহলে আপনি কারোর হেল্প নেন, কোনো গুরু ভাই, কোনো ঋত্বিক দাদা, যারা এগুলো জানেন তাদের সাহায্য নেন। অবশ্যই ভালোভাবে ইষ্টভীতিটা করতে হবে। ইষ্টভীতিকে আমরা অনেক সময় অবহেলা করি। ইষ্টভীতি ভাবছি যে সকালবেলায় উঠে কোনো রকমভাবে ইষ্টভীতিটা করে নিলেই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এমনটা না। ইষ্টভীতি করতে হলে এর সাথে আপনাদের যেগুলো করণীয় সেগুলো অবশ্যই করতে হবে। তো পরমদয়াল শিশি ঠাকুরকে একবার এক দাদা জিজ্ঞাসা করলেন যে আমাদের করণীয় কি। শ্রী শ্রী ঠাকুর বললেন করণীয় হচ্ছে যজন যাজন ইষ্টভীতি। যজন মানে নিজে করা, যাজন মানে অন্যের মধ্যে সঞ্চারিত করা, আর ইষ্টভীতি করা মানে নিজে কিছু খাবার আগে রোজ তাকে নিবেদন করা। তার জন্য করার মধ্য দিয়েই অনুরাগ বাড়ে। ছেলেপেলেকে দিয়ে ওইভাবে মা বাবাকে দেবার অভ্যাস করতে হয়। আপনি আবার যখন ইষ্টভীতি করেন তখন ছেলে দেখে হয়তো জিজ্ঞাসা করলো আপনাকে যে আপনি কাকে দেন। এগুলো সবই কিন্তু ঠাকুরের কথা। তো তখন বুঝিয়ে বলেন তুমি যেমন আমাকে দাও, আমারও তেমনি একজন আছে যাকে আমার দিতে ইচ্ছে করে। তখন ওই বীজ তার মধ্যেও বেড়ে যাবে, সে তখন সাম্যহারা হবে না। ওই মাতৃভীতি, পিতৃভীতি, ইষ্টভীতির ধান্দা তার মগজে ঢুকলে তাকে বড় করে তুলবেই। ওইটা মাথায় এবং চরিত্রে প্রতিষ্ঠা করলে আপনি লাখ মূর্খ হন, শত পণ্ডিত আপনার সঙ্গে পারবে না। কারণ তখন আপনি দুনিয়ারূপ জীবনরূপ এই বই পড়ে শিক্ষিত হয়েছেন। কতখানি জোর দিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন। ইষ্টভীতিটা যে আমাদের চালু করে দিয়েছেন ঠাকুর, এই ইষ্টভীতিকে যদি আমরা দৃঢ় করতে চাই এবং আরও শক্তিশালী করতে চাই তাহলে আমাদেরকে মাতৃভীতি, পিতৃভীতি, এই তো আমি বড় হয়ে গেছি তবু আমি মাতৃভীতি, পিতৃভীতি করব, আমার ছেলেকে দিয়ে আমি করাবো, সাথে আচার্যভীতি, এগুলো ইষ্টভীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এগুলো না করলে ইষ্টভীতি স্বয়ং সম্পূর্ণ হয় না। এগুলো কতবার আলোচনা করেছি, ফের আলোচনা করছি। কারণ কি জানেন? কারণ হচ্ছে প্রতিদিন দীক্ষা বাড়ছে, মানুষ প্রতিদিন ঠাকুরকে নিচ্ছে আবার ঠাকুরকে ফেলেও দিচ্ছে, ঠাকুরকে ভুলেও যাচ্ছে। তাই চলছে ডিপি ওয়ার্ক। একধারে দীক্ষা দেওয়ার কাজ, অন্যদিকে মানুষকে আবার পুনরায় স্মরণ করে আবার ঠাকুরের চরণে ফিরিয়ে আনার কাজ। দুটো কাজই কিন্তু একসাথে চলছে। এখন তাহলে করণীয় কি? এখন আমাদের ইষ্টভীতি, আচার্যভীতি, যারা স্বস্ত্যয়নী করেন তারা স্বস্ত্যয়নী করবেন। স্বস্ত্যয়নীর সঠিক নিয়ম আগের দিন আমি আলোচনা করেছি। যারা স্বস্ত্যয়নী নেননি তারা ইষ্টভীতি, আচার্যভীতি, মাতৃভীতি, পিতৃভীতি অবশ্যই করুন। আর বাচ্চাদেরকে মাতৃভীতি, পিতৃভীতি ধরাতেই হবে, না ধরালেই কিন্তু যত গণ্ডগোল বেঁধে গেল। ব্যাপারটা মোটামুটি এখানে ক্লিয়ার হয়ে গেল। এই যে ইষ্টভীতির কথাটা, এটা আমরা অনেকেই
ঠিকঠাকভাবে করি না। ইষ্টভীতি যেদিন দেওয়া হয় সেদিন ভাতৃভোজ্য ভূতভোজ্য করতে হয়। ভাতৃভোজ্য আবার কি, ভূতভোজ্য কি, এটা আমি অনেকবার আগে আলোচনা করেছি। ইষ্টভীতিকে দৃঢ় করবার জন্য ভাতৃভোজ্য ভূতভোজ্য লাগে, কিছু দিতে হয় আপনার সামর্থ্য মতো। ঠাকুর কোনো অর্ঘ্যের পরিমাণ নির্দেশ করে দেননি, আপনার পক্ষে যা সামর্থ্য হয় আপনি তাই দেবেন, কিন্তু দিতে হবেই ভাতৃভোজ্য আর ভূতভোজ্য। আচ্ছা, এরপর ইষ্টভীতিকে দৃঢ় করবার জন্য নাম ধ্যানের একটা বিশেষ সময় আপনি করে নেন। 5 মিনিটই ঠিক আছে, কিন্তু আপনাকে সারাদিনে ওই টাইমে 5 মিনিট বসতেই হবে। ধরুন আমি টাইম করেছি রাত্রিবেলায় 10:30টার সময়, আমাকে ওই 10:30টার সময় মানে কাজগুলো আগে তাড়াতাড়ি সেরে নিতে হবে, যাতে করে আমি 10:30টাতেই বসে আমি নাম ধ্যানটা করতে পারি। তো এই নাম ধ্যান যত করবেন আপনার এই ইষ্টভীতি তত পরিমাণ জাগ্রত থাকবে, এবং এই ইষ্টভীতিকে শক্তিশালী করবার জন্য নাম ধ্যান লাগে। যে মানুষ নাম ধ্যান ঠিকমতো করে তার বোঝার ক্ষমতা, তার ধারণা করার ক্ষমতা, তার অভিজ্ঞতাটাই কিন্তু আলাদা হয়। বলতে গেলে একটা আশ্চর্য রকমের ব্যক্তিত্ব তৈরি হয়। এরপর দেখুন, এই হলো আমাদের যে ইষ্টভীতি দৃঢ় করার, এগুলো হচ্ছে আসল জিনিস, এগুলো আমাদের প্রত্যেককে করতে হবে। এরপর শ্রী ঠাকুর যা যা বলছেন নিয়মিত ইষ্টভীতি করবেই কি করবে। ঠাকুর বলছেন নিয়মিত ইষ্টভীতি করবেই কি করবে। তাছাড়া সাধু চেষ্টায় প্রত্যহ কিছু না কিছু অর্থাৎ প্রীতিপদ ব্যবহারোপযোগী জীবনীয় কিছু সংগ্রহ করে তাকে বাস্তবে উপহার দেবে। তোমার শক্তিতে যতখানি কুলোয় ইষ্ট সান্নিধ্যে যদি না থাকো আর তৎসকাশে পাঠাবার সুবিধা যদি নাই হয়, তাহলে ইষ্টার্থে কোনো শ্রেয়জনকে দিও, যাদের ভরণ পোষণ ইষ্টের উপর নির্ভর করে। তারা যে দৈনন্দিন অবশ্যই এমনতরভাবে সংগ্রহ করে ওই তারই সেবানুচর্যার অর্ঘ্যস্বরূপ নিবেদন করে, তারাও অনেক বিকৃতির হাত হতে রেহাই পেতে পারবে। এতে তবে একটা কর্তব্য নিবন্ধন হলে হয় না, অন্তরাগ্রহ নিবন্ধন হওয়া চাই। ইষ্টার্থ শুভ করণীয় যা কিছু তা করতে পরতপক্ষে অবহেলা করো না, আর অন্যেরও শুভ সম্বর্ধনায় পারতপক্ষে বিরত থেকো না। এত সুন্দরভাবে শ্রী ঠাকুর বুঝিয়ে দিলেন আমাদের প্রত্যেককে ইষ্টভীতি করতেই হয়। ঠাকুর এই ইষ্টভীতির সাথে সাথে নাম ধ্যান করতে বলেছেন। এই নাম ধ্যানটা সবথেকে বেশি কাজে লাগে যদি আমরা ভোরবেলায় উঠে করি। ভোরবেলায় উঠে আমরা কি করব? ভোরবেলায় উঠে আমরা নাম ধ্যান করব। নাম ধ্যান করলে আমাদের মস্তিষ্ক স্থির থাকে এবং আমাদের মনটাও স্থির থাকে। আমাদের অনেক সময় এত ভাবনা আসে, আর সেই ভাবনাগুলো আমাদের মনের মধ্যে ভিড়াভিড়ি করে। এর ফলে আমরা তার কথা ভাবতে সুযোগ পাই না, কিন্তু নাম ধ্যানের মধ্য দিয়ে আমরা আমাদের নিজেকে স্থির করতে পারি, আমাদের এলোমেলো মনকে এক জায়গায় করতে পারি। এইভাবে নাম ধ্যান করার ফলে আমাদের ইষ্টভীতিটাও কিন্তু ঠিকঠাক হয়। তাহলে ইষ্টভীতিটা আমাদের প্রত্যেককে ঠিকঠাক করে করতে হবে, না হলে কিন্তু হবে না। এরপর শ্রী ঠাকুর কি বললেন শুনুন। শ্রী ঠাকুর বলছেন অন্য যে কোনো নাম করা যায় এবং আমাদের নাম করায় অনেক পার্থক্য আছে। এই নামে কৌশিক স্পন্দন বাড়ে। নাম যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, নচেত টান হয় না। দেখুন, ইষ্টভীতিটা যে আপনি মন ভরে নিষ্ঠাসহ ঠাকুরকে দেবেন, কি করে দেবেন? আপনাকে তো তাকে ভালোবাসতে হবে। ভালো না বাসলে কাউকে কিছু দেওয়া যায় না, এটা সত্য কথা, জানেন তো। আমি আমার ছেলেকে ভালোবাসি বলে আমি উজাড় করে সব দিই তাকে। আমি না খেয়ে হলেও তাকে খাওয়াই, আমি না পড়ে হলেও তাকে পড়াই। ঠিক সেরকম আমার ঠাকুরের প্রতি আমার টান না হলে আমার দেওয়াটাও কিন্তু সেরকম হবে না। যেমন তেমনভাবে দিলাম এ হয় না, আমাকে কিন্তু টান রেখে ভালোবাসাকে ঠিক রেখেই ঠাকুরকে নিবেদন করতে হয়। তাড়াতাড়ি করলে জোর বাড়ে। ঠাকুর বলছেন নাম যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, নচেত টান হয় না। তাড়াতাড়ি করতে করতে জোর বাড়ে। নাম করতে করতে চিন্তাধারা ছুটে বেরোয় অবচেতন এবং অচেতন স্তর থেকে। এগুলি আবার বোধের সৃষ্টি করে। অজানার মধ্যে বিরাট বিস্তার আছে। তো পরমদয়াল শ্রী ঠাকুর এত সুন্দরভাবে বলে দিলেন, আর এই নামের মাধ্যমেই শক্তি আসে। তাহলে দেখুন ইষ্টভীতির সাথে নাম কেমনভাবে জড়িত। নামটা কীভাবে করলে ইষ্টভীতির
মানে দৃঢ় হয়, আবার ইষ্টভীতি সুন্দরভাবে করলে নামটাও আমাদের ভালোভাবে হয়। তাহলে এগুলো একের সঙ্গে আরেকটা জড়িত। বীজ জপ করার সাথে সাথে শক্তির টের পাওয়া যায়। আবার আপনি যদি নাম ভালোভাবে করেন তাহলে আপনার শক্তিটাও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি শক্তি পেলাম। কিভাবে? সুকেন্দ্রিক হয়ে করলেই হয়। আমরা অনেক সময় ফাঁকা ফাঁকা করি, তাতে বোঝা যায় না। সুকেন্দ্রিক হয়ে করলে আলো আসে, সেটা কারো অন্তর্দৃষ্টির ভিতর দিয়ে বেরোয়, কারো বিশেষ শক্তির ভিতর দিয়ে বেরোয়। একটাকে ফেলে অনুভূতি, আরেকটাকে বলা হয় বিভূতি। কারো দুটো একসঙ্গে হয়। আবার এমনও তো হয় আমি হয়তো কথা কইতে জানি না, এমন কথা বলছি, কি বলছি নিজেই জানি না, যারা শোনে তারা মন্ত্রমুগ্ধ হয়ে যায়। এটা কোথা থেকে হয়? এটা ইষ্টভীতি থেকে হয়। এটা ভালোভাবে নাম ধ্যান করলে হয়। তাহলে দেখুন, আপনি একটা মানুষ আগে ছিলেন, এখন একটা মানুষ হয়ে গেছেন। আগে একরকম ছিলেন, এখন একরকম হয়ে গেছেন। আর আগে এক সময়ে আপনি চলছিলেন, আপনি এখন অন্য সময়ে চলছেন। যদি আপনি নাম ধ্যান এবং ইষ্টভীতি ঠিকঠাকভাবে করেন তাহলে আপনি আপনার বদল নিজেই ঘটাতে পারবেন। আপনার পরিবর্তন আপনি বুঝতে পারবেন না, কিন্তু আশেপাশে যারা আছে তারা ঠিকই ধ্যান করতে পারবে। আর একটা কথা কি জানেন তো, এই সময়ের বদল চাই, নিজের পরিবর্তন চাই, না হলে একঘেয়েমি জীবন কাটাতে ভালোও লাগে না। তাই এই বদল ঘটাবার জন্য নিজের অভ্যাসকে পরিবর্তন করতে হয়। আমি আগে বিকেলবেলায় ঘুরতে যেতাম, কিন্তু এখন আমি বিকেলবেলায় সময় হলে ঠাকুরের ভোগ নিবেদন করে প্রার্থনায় বসি। আগে আমি ভালোভাবে ঘুম থেকে উঠে আগে কফি চা খেতাম, এখন আমি ঘুম থেকে উঠে নাম ধ্যান করি, ইষ্টভীতি করি, চরণামৃত খাই, তারপর চা খাই। এই যে আমার মধ্যে এই পরিবর্তনগুলো এসেছে, এগুলো ঠাকুরের জন্য। জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, এগুলো ঠাকুরের জন্য। তাই আপনি আপনার পরিবর্তনটা ঠাকুরের জন্যই করুন। আপনাকে ঠাকুর এরকম হতে বলেছে, আপনাকে ঠাকুর এরকম দেখতে চেয়েছে, আর আপনি এরকমটা করলে ঠাকুর খুশি হবেন, তাই আপনি হয়েছেন। কারণ আপনি তাকে ভালোবাসেন, আর তাকে খুশি করাটা আপনার প্রধান কাম্য। আপনি তাকে সুখী করলে, আপনি তাকে খুশি করলে আপনি সুস্থ সবল থাকবেন আর ভালো থাকবেন। তার জন্য তাকে খুশি করা যখন আমাদের একমাত্র উদ্দেশ্য হয়ে যাবে, তখন আমাদের জীবনটাও সুখের হবে। তাই নয় কি? আপনারাও ভেবে দেখুন। আজ প্রসঙ্গ এইটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়।